হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লু সাইকি অ্যান্ড আমি রাহুল তোমাদের সাথে। সো হ্যাপি নিউ ইয়ার গাইজ, কেমন আছো? আশা করছি মন্দ নয়, ভালোই আছো। সো নতুন বছর চলে এলো এবং অনেক দিন পর তোমাদের সাথে দেখা, আবার প্রায় একটা বছর পর। অনেক কিছু প্রবলেম ছিল তাই ভিডিও আসেনি। সো আশা করছি এবার পর অনবরত তোমাদের সাথে দেখা হবে। সো অনেক দিন পর তোমাদের সাথে আবার আমার সাক্ষাৎ। আজকে একটা বেশ অন্যরকম জিনিস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আমরা সবাই জানি হয়তো, আবার কিছুটা অন্যরকমভাবে জানি বিষয়টা সম্পর্কে, এবং জিনিসটা প্রত্যেকের সাথেই ঘটে, প্রত্যেকের জীবনেই ঘটে। জিনিসটা নিয়ে কিছুটা হলেও আমাদের ধারণা আছে, একদমই যে ধারণা নেই তা নয়, কিন্তু ভিন্নভাবে ধারণা মানুষের মধ্যে আছে। অতীত আমাদের প্রত্যেকের জীবনের একটা অংশ। বর্তমান, ভবিষ্যৎ তিনটেই আমাদের জীবনের একটা করে অংশ। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা একটা অদৃশ্য বলা চলে, আবার সাদৃশ্য বলা চলে। অতীতের কি অস্তিত্ব আছে? অতীত আমাদের জীবনে আসে আবার চলে যায়, সেটার অস্তিত্বটা কি রকম আমাদের জীবনে প্রভাব ফেলে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমার কথোপকথন হবে। আর তার মাঝখানে আরেকটা কথা বলে দিই, আমার বাকি দুটো চ্যানেলও আছে। তোমরা যদি পারো তো আমার ডেসক্রিপশানে গিয়ে দেখো এবং ভিজিট করো, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। আর চেষ্টা করব তোমাদের সাথে এই চ্যানেলটায় আমি এগিয়ে যাবার, এবং তোমরাও সাপোর্ট করলে অবশ্যই ভালো লাগবে। আর যেটা আজকের বিষয়, যেটা সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব, তোমরাও থাকবে আমার সাথে, আমিও থাকবো তোমাদের সাথে। অতীত শব্দটার আরেকটা অর্থ হলো ভূত, ঘোস্ট। ভূত আমরা অনেকে মানি, অনেকে মানি না, এটা নিয়ে অনেক রকম একটা দ্বন্দ্ব আছে, ঠিক আছে? তো সেটাই আমি যাচ্ছি না, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আমি সেটাই যাচ্ছি। ভূতের যেমন অস্তিত্ব আছে আবার অস্তিত্ব নেই, এরকম একটা ব্যাপার। ঠিক অতীতের অপোজিট, অতীতেরই আরেক নাম হচ্ছে ভূত। তো যেমন এই জিনিসটার অস্তিত্ব আমরা জানি যে একদিক দিয়ে এক্সিস্ট করে, আবার আরেক দিক দিয়ে এক্সিস্ট করে না, জাস্ট লাইক দ্যাট। অতীতটাও আমাদের একটা ওই ধরনেরই জিনিস মনে করি আমি। তোমাদের ওপিনিয়ন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও, আমাকে মেল করো, আমাকে যেমন খুশিভাবে জানিও। তোমাদের ওপিনিয়ন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো এই ভূত সম্পর্কে যেমন আমরা কোনো ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু আমরা মেনে থাকি, আমরা মানি যে ভগবান আছে, ভূত আছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। যেমন এটার কোনো ব্যাখ্যা দিতে পারবো না, সেই রকম এই অতীত জিনিসটারও আমরা ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু অতীত এক্সিস্ট করে, তাই তো? প্রত্যেকের জীবনের সাথেই সেটা জড়িতভাবে, অনেক রকমভাবে। এই ভিডিওটাই আমি শ্যুট করছি, আগামীকাল এটাই হয়ে যাবে অতীতটা থাকবে, কিন্তু এর এক্সিস্টেন্স জিনিসটাই আমরা ব্যাখ্যা করতে পারবো না। তার মানে কি এটার অস্তিত্ব নেই? অবশ্যই এর অস্তিত্ব আছে, কিন্তু খানিকভাবে আছে, আবার খানিকভাবে নেই। জিনিসটাই বিশ্লেষণ করব আজকে আমি। তো এটা জাস্ট আমরা আরেকভাবে দেখতে পারি, যেটা হচ্ছে শুধুমাত্র একটা গল্প। অতীত শুধুমাত্র একটা গল্প। কেন বলছি? তার কারণ এটাকে তুমি দেখেছো, এটাকে তুমি অনুভব করেছো, এটাকে তুমি পেরিয়ে এসেছো, কিন্তু তোমার অতীত হোক বা কারো অতীত হোক, ভূতকাল হোক, সেটা যদি তুমি বর্ণনা করো, সেটা তুমি একরকমভাবে বর্ণনা করবে। তোমার মা যদি বর্ণনা করেন, সেটা আরেক রকমভাবে বর্ণনা করবেন। তোমার কোনো বোন, ভাই, দাদা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা যদি এটাকে বর্ণনা করে, সেটা যদি বলে সেটা সম্পর্কে, তোমার অতীত সম্পর্কেই ধরো, প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ আলাদা হবে এবং প্রত্যেকের দেখার ধরন আলাদা হবে, তাই প্রত্যেকের অতীতের গল্পটাও আলাদা হবে। তাই এটা একদিক দিয়ে দেখতে গেলে একটা গল্প ছাড়া আর কিছুই নয়, শুধুমাত্র একটা গল্প, যেটা আমরা আমাদের মাইন্ডে স্টোর করে রাখি, ব্যাস, দ্যাটস অল।
তার মানে কি অতীত ভুলে যাব না, তুমি ভুলতেও পারো আবার মনেও রেখে দিতে পারো, সেটা নিজের কাছে ডিপেন্ড করছে। তার মানে অতীতের কি অস্তিত্ব নেই? অতীতের অস্তিত্ব আছে, খানিক জায়গায় আছে আবার খানিক জায়গায় নেই। অতীতটা আমরা যদি ভূত ভেবেই ছেড়ে দিই তো আমার মনে হয় ইটস বেটার। এরপরে ধরো অতীতে তোমার সাথে কোনো ঘটনা ঘটেছে, দুর্ঘটনা হোক, কোনো ঘটনা হোক, যেমনই হোক, ভালো হোক মন্দ হোক, কোনো ঘটনা ঘটে থাকে। তুমি লক্ষ্য করে থাকবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ঘটনার পজিটিভ দিক অ্যান্ড নেগেটিভ দিক এই দুটো জিনিসকেই মনে রাখি। মাঝখানের যে ডিউরেশনটা সেটা কিন্তু আমরা মনে রাখি না। খালি ভালোটা আর মন্দটা, যদি খুব মন্দ হয় সেটাকে মনে রাখি এবং খুব ভালো হয়ে থাকে সেটাকেই আমরা মনে রাখি। তাহলে এই দুটো জিনিস ছাড়া আমরা কিন্তু মনে রাখি না অতীতটাকে। তাহলে ওটা গল্প ছাড়া আর কি হতে পারে, তাই না? আর সেই অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট যাই বলো, অতীতে আমাদের সাথে যে জিনিসটাই ঘটে থাকে বা হয়ে থাকে, সেটা যার সাথে হয়েছিল আজকের তুমি কিন্তু সেম নও। আগামীকাল হোক বা 4 দিন আগে হোক বা 5 বছর আগে হোক, 10 বছর আগে হোক, যদি তোমার সাথে কোনো ঘটনা ঘটে থেকে থাকে, ভালো হোক মন্দ হোক, সেই তুমি আর আজকের তুমি তো সমান নও। মানুষ পরিবর্তনশীল, প্রত্যেকটা মুহূর্তে মানুষের পরিবর্তন ঘটছে, তাই তো? প্রত্যেকটা কোষ পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা ইন্দ্রিয় পরিবর্তন হচ্ছে। তাহলে সেই তুমি আজকের তুমি তো সেম নও। তাহলে অতীতটা কী করে থাকবে? সেটা যার সাথে ঘটেছিল সে একজন ছিল, নাম সেম, ব্লাড সেম, মানুষটা ওই একটা জিনিসই তাকে জুড়ে রাখতে পারে, কিন্তু মানুষটা তো সেই মানুষটা নয়। আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তাহলে অতীতটাকে কিভাবে আমি বলবো যে সেটার অস্তিত্ব আছে? সেটা তো আর নেই। সেটা ছিল, সেই মানুষটা ছিল, যার বয়স তখন যেটা ছিল এখন সেটা নেই। সেটা ছিল, সেটা তো আর নেই। তাহলে আমি ওটার এক্সিস্টেন্স কিভাবে বলতে পারি, তাই না? তাই এই অতীতটা একটা গল্প ছাড়া আমার মনে হয় আর কিছুই নয়, যেটার ভালো বা মন্দটুকু স্পেসিফিকভাবে ওইটুকু জিনিসই আমরা মনে রেখে থাকি আমাদের স্মৃতিতে, আর কোথাও নয়। তাই ওটা গল্প ছাড়া আর কিছুই নয়, শেষমেশ বাকি সব কিছুই ভুলে যাই। তাই তার অস্তিত্বটা আমাদেরও সেই রকমভাবেই রাখা দরকার। সো বন্ধুরা, নতুন বছর ভালো কাটাও, তোমাদের সাথে আমার শুভকামনা। আর ভালো কাজ করো, ভালো কর্ম করো। প্রত্যেকটা জিনিসের সাথে লিঙ্কড, আমাদের জীবনও অনেক কিছুর সাথে লিঙ্কড। তুমি ভেবো না যে তুমি আজকে কোনো মন্দ কাজ করছো, সেটা পরবর্তীকালে তোমার কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আমাদের আত্মা ঠিক সেই জিনিসটা ব্যাক আসবে। তোমার কর্মই তোমার পরিচয়। তাই এমন কর্ম করো যাতে কখনো পস্তাতে না হয় এবং কখনো এই জিনিসটা নিয়ে রিগ্রেট না ফিল করতে হয়। তাই বন্ধুরা, আবার খুব জলদি দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনার সাথে। তোমাদের সাথে আমি রাহুল চেষ্টা করব মাঝে মাঝেই তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করার। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করো ভিডিওটা। নতুন বছর খুবই ভালো কাটাও। তবে এমন কিছু কাণ্ড কারখানা করো না যাতে আশেপাশের লোক্যালিটির প্রবলেম ক্রিয়েট হয়। আশেপাশের সকলকে ভালো রাখো, জীব জন্তু পশু পাখি গাছপালা সকলকে ভালো রাখো। সকলেই আমাদের পরিবেশেরই অংশ। আবার দেখা হচ্ছে।